বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন শিক্ষার ধারাবাহিক ক্লাসে আমাদের আলোচনা চলছিল ওয়াকফ অবস্থায় মাদ সম্পর্কে। আগের ক্লাসে আমরা ওয়াকফ অবস্থায় মাদের দুইটি আলোচনা করেছিলাম, তো আজকে তারপর থেকে আলোচনা করব। ওয়াকফ অবস্থায় মাদ হয় 4 জায়গায়, তার মধ্য থেকে দুইটা আমরা আগে জেনেছি, আজকে পরের দুইটা জানব। তো প্রথমে বলি খাড়া জবরে ওয়াকফ হলে এক আলিফ টেনে পড়তে হয়। খাড়া জবরে ওয়াকফ হলে এক আলিফ টেনে পড়তে হয়। খাড়া জবর আমরা জানি যে খাড়া জবর যদি ওয়াকফ অবস্থায় ছাড়া এমনিতে তেলাওয়াতের মাঝে আসে তাহলে তখনও কিন্তু এক আলিফ টেনে পড়তে হয়। তো আজকে নতুন একটা বিষয় জানলাম, সেটা হচ্ছে যে খাড়া জবর যদি ওয়াকফ হয় তাহলে সেখানেও এক আলিফ টেনে পড়তে হবে। যেমন জিম আলিফ জবর যা, জিমের উপরে মোটা চিহ্ন আছে, তাহলে এখানে কিন্তু 4 আলিফ টান হবে। আমরা জানি যে এরকম মোটা চিহ্ন থাকলে সেখানে 4 আলিফ টান হয়, তো এই জন্য এখানে 4 আলিফ টেনে বলতে হবে। জিম আলিফ জবর যা, হামজা জবর আ, যা আ, হা লাম পেশ হুল, যা হুল, হামজা আইন জবর আ, মিম খাড়া জবর মা, যা হুল আ মা, মিমের উপরে খাড়া জবর এক আলিফ টেনে পড়তে হবে। আর শেষে ইয়ার মধ্যে কিছু নাই, তো এটা নিয়ে আমাদের কোনো চিন্তার কারণ নাই। কোনো হরফের মধ্যে যদি কিছু না থাকে তাহলে সেটা আমাদের পড়তে হবে না। এরকম ওয়াও ইয়া যদি খালি থাকে তাহলে সেটা আমাদের পড়তে হবে না। জাহুল আ'মা, তাহলে এখানে আমরা কি পেলাম, যে খাড়া জবরের মধ্যে ওয়াকফ হয়েছে, তো আমাদের এখানে কি করতে হবে, এক আলিফ টেনে পড়তে হবে। তারপর এটার মধ্যে আসি, ফাতানফাআহু যিকর, এটা যদি একটু বানান করে বলি, ফা জবর ফা, তা নুন জবর তান, ফাতান, ফা জবর ফা, ফাতান ফা, আইন জবর আ, ফাতান ফা, হা জাল পেশ হুজ, মাঝখানে আলিফ খালি লাম খালি। তো কী বলেছিলাম, যে হরফগুলো খালি থাকবে সেগুলোকে আমাদের পড়ার কোনো প্রয়োজন নেই, যে হরফগুলো খালি সেগুলো নিয়ে আমাদের চিন্তার কোনো কারণ নেই। জালের মধ্যে আছে তাসদিদ, নিচে জের আছে, তো আমরা জালের সাথে পড়বো। হা জাল পেশ হুজ, জাল কাবজে জিক, হুজ জিক, রা খারা জবর র, রয়ের পরে কিন্তু এখানে ওয়াকফ, তো খাড়া জবরের মধ্যে ওয়াকফ, এক আলিফ টেনে পড়বো। ফাতানফাআহু যিকর, তো এখানে আমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে খাড়া জবরে ওয়াকফ হইলে এক আলিফ টেনে পড়বো, ঠিক আছে, কিন্তু খাড়া জবরের সাথে যে খাড়া জের আছে, উল্টা পেশ আছে, সেগুলোর মধ্যে যদি ওয়াকফ হয় তাহলে কি তখন এক আলিফ টেনে পড়তে হবে? এর উত্তর হচ্ছে যে না, খাড়া জের বা উল্টা পেশের মধ্যে যদি ওয়াকফ হয় তখন এক আলিফ টেনে পড়তে হবে না। তখন ওয়াকফের যে নিয়মটি আছে, যে যেই হরফের মধ্যে ওয়াকফ হয় সেই হরফটা সাকিন হয়ে যায়, তো সেই হিসেবে তখন খাড়া জের উল্টা পেশকে পড়তে হবে না, ওই হরফটাকে সাকিন করে পড়তে হবে। সেটা সামনে ইনশাআল্লাহ পরবর্তীতে একটু বিস্তারিত বলবো। ফাতানফাআহু যিকর, র খাড়া জবর ওয়াকফ, এক আলিফ টেনে পড়তে হবে। তারপরটার মধ্যে আসি, মিম জবর মা, নুন সিন জের নিস, মানিস, তা গইন জবর তাগ, মানিস তাগ, নুন খাড়া জবর না, মানিস তাগ না, মানিস তাগ না, নুনের উপরে খাড়া জবর, আর এই খাড়া জবরের মধ্যে ওয়াকফ হয়েছে, নুনে খাড়া জবরে ওয়াকফ হয়েছে, তো আমাদের এক আলিফ টেনে পড়তে হবে। মানিস তাগ না। এখানে যে 3টি উদাহরণ লিখেছি সবগুলো কিন্তু কোরআনের আয়াতের অংশ, এগুলো সূরা আবাসের মধ্যে আছে এই আয়াতগুলো। এই হচ্ছে আমাদের ওয়াকফ অবস্থায় মাদের 3 নম্বর প্রকারটা শেষ হলো। তারপরে আমরা 4 নম্বরের মধ্যে আসি, ওয়াকফ অবস্থায় যে মদ হবে। 4 নম্বর জায়গা হচ্ছে 2 জবরে ওয়াকফ হলে এক আলিফ টেনে 1 জবর
পড়তে হবে। দুই জবরে ওয়াকফ হলে এক আলিফ টেনে এক জবর সহ পড়তে হবে। সেটা উদাহরণ দেখলে আমরা বুঝব। ফা ইয়াজির ফি, হা আলিফ জবর হা, ফি হা, হা বা জবর হাব, বা দুই জবর বান, কিন্তু বাইরের উপরে দুই জবর আছে আর দুই জবরের মধ্যে ওয়াকফ হয়েছে। ওয়াকফ মানে কি? ওয়াকফ মানে আমরা জানি যে থামা। এখানে যে থামার চিহ্ন আছে এটা কিন্তু থামার চিহ্ন। থামার জন্য যে চিহ্নগুলো আছে ব্যবহার করা হয় তার মধ্যে এটা একটা অন্যতম থামার চিহ্ন, এটাকে ওয়াকফের চিহ্ন বলে। তো এখানে আমরা দুই জবর ওয়াকফ হয়েছে, তাহলে কি করতে হবে? এক জবর পড়তে হবে, এক আলিফ টানতে হবে। ফি হা হাব্বা, এভাবে ফি হা হাব্বা। তারপরটার মধ্যে আসি। আইন জের আই, নুনের উপরে জবর হবে, নুন জবর না। নুনের জবরটা ছুটে গেছে, দিয়ে দিলাম। আইন জের আই, নুন জবর না, আইনা। বা ওয়াও দুই জবর বাউ, আইনা বাউ। তানবিনের পরে তাসদিদ আসলে তখন কিন্তু তানবিনের উচ্চারণটা আসে না, আসে হরকতের উচ্চারণ। কারণ বা দুই জবর কিন্তু বান, তানবিনের উচ্চারণের শেষে ন থাকে, বান। তো এখানে হচ্ছে উচ্চারণটা কি? বা ওয়াও দুই জবর বাউ, দুই জবর বাদ দিয়ে যদি বলি যে বা ওয়াও জবর বাউ, তো সেটাও একই উচ্চারণ, বাউ। তাহলে এটা আগের পড়া, আগে বলেছিলাম যে তানবিনের পরে তাসদিদ আসলে তখন তানবিনের উচ্চারণটা আসে না, আসে হরকতের উচ্চারণ। মানে এখানে এক জবরের উচ্চারণটা আসতেছে, বা ওয়াও দুই জবর বাউ, আইনা বাউ। আর গুণনা হবে তানবিনের পরে ওয়াও, তানবিনের পরে ওয়াওয়ের মধ্যে তাসদিদ থাকলে গুণনা হয়। আইনা বাউ, ওয়াও জবর ওয়া, কব বদ জবর কদ, ওয়া কব। বা দুই জবর বান, কিন্তু যেহেতু এখানে দুই জবরের পরে তানবিনের পরে ওয়াকফ আছে, দুই জবরের পরে যেহেতু ওয়াকফ আছে এখানে, তাহলে আমাদের এখানে কি পড়তে হবে? নিয়মটা কি দেখেছি? দুই জবরে ওয়াকফ হলে এক আলিফ টেনে এক জবর পড়তে হবে। আইনা বাউ ওয়া কদ বা, বা পড়তে হবে, বা আলিফ জবর বা, মানে এক জবর পড়তে হবে এক আলিফ টেনে। আইনা বাউ ওয়া কদ বা। তারপরে শেষের উদাহরণটা হচ্ছে এটা। হা জবর হা, দাল আলিফ জবর দা, হাদা। হামজা জের ই, হাদা ই। কফ জবর ক, হাদা ই ক। গইন লাম পেশ গুল, বা দুই জবর বান, কিন্তু যেহেতু এখানে দুই জবরের পরে ওয়াকফ আছে তাহলে আমাদের এই নিয়মটা আসবে। এখানে দুই জবরে ওয়াকফ, এক আলিফ টেনে এক জবর পড়তে হবে। তাহলে কী হবে? এটা গুলবা, হাদাইক গুলবা, হাদাইক গুলবা। আলহামদুলিল্লাহ, এই আমাদের ওয়াকফ বা থামা অবস্থায় যে চারটি মাদ রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানলাম। পরবর্তীতে ইনশাল্লাহ নতুন কিছু আলোচনা করব।